ওয়েলকাম টু দিস ভিডিও। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা লাস্ট যে চারটে পার্ট হয়েছে, পার্ট ওয়ানে আমরা কি শিখেছিলাম? পার্ট ওয়ানে আমরা ডেরিভেটিভের ডেফিনেশন শিখেছিলাম, হোয়াট ইজ ডেরিভেটিভ সেটা দেখেছিলাম। তারপরে ফান্ডামেন্টাল রুল, তারপরে তার ইউজেস, এগুলো আমরা পার্ট ওয়ানে শিখেছিলাম, রাইট? পার্ট টুতে আমরা মেনলি একটা ফর্মুলা করেছিলাম ddx অফ x টু দি পাওয়ার n, এই ফর্মুলার ডেরিভেশন করেছিলাম। তারপরে পার্ট থ্রিতে আরো কিছু ফর্মুলা করেছিলাম, সাচ এস e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ e টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ a টু দি পাওয়ার x log x log a, log x এর ডেরিভেটিভ 1 বাই x। এইগুলো আমরা পার্ট থ্রিতে করেছিলাম। পার্ট ফোরে কি করেছি? পার্ট ফোরে কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশন, যেমন sin x এর ডেরিভেটিভ cos x, cos x এর ডেরিভেটিভ sin x, না মাইনাস sin x, তারপরে tan x এর ডেরিভেটিভ sec square x, and cosec x এর ডেরিভেটিভ cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec square x। ওকে, এই পর্যন্ত আমাদের হয়েছিল পার্ট ফোর পর্যন্ত। যারা দেখেছো খুব ভালো, যারা দেখোনি আগের পার্টগুলো একটুখানি দেখে নিও, তাহলে সুবিধা হবে। পার্ট ফাইভে আমরা কি করব? আরো কিছু ফর্মুলা ডিরাইভ করব বাই দিস ফান্ডামেন্টাল রুল। ওকে, দিস ইজ অল অ্যাবাউট মি, দিস ইজ মাই কন্ট্যাক্ট ডিটেলস। sec x এর আমরা ডেরিভেটিভ করব বাই দি ফান্ডামেন্টাল রুল। ফান্ডামেন্টাল রুলটা কি বা ফান্ডামেন্টাল ফর্মুলা? ddx অফ f of x মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 f of x প্লাস h মাইনাস f of x বাই h। এখানে কি আছে আমাদের? ddx অফ sec x মানে লিমিট h টেন্ডস টু 0 sec x প্লাস h মাইনাস sec x বাই h। এটাকে আমরা এরকম লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 1 বাই h, sec মানে 1 বাই cos x প্লাস h minus 1 by cos x. So this is limit h tends to 0 1 by h, LCM করলে cos x plus h cos x, এখানে হবে cos x minus cos x plus h। cos c minus cos d এর ফর্মুলা কি? cos c minus cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2 আর sin d minus c by 2, এখানে এটা d minus c হয়। হ্যাঁ, so limit h tends to 0 1 by h, cos c minus cos d এর ফর্মুলা হচ্ছে 2 sin c plus d by 2, x plus h by 2 মানে হচ্ছে x plus h by 2 into sin d minus c, x plus h minus x করলে h, so h by 2 by cos x plus h cos x। এটাকে আমি এরকম লিখতে পারি, লিমিট h টেন্ডস টু 0 sin h by 2, আর এই যে 2 বাই এইচটাকে নিচে লিখলে h বাই 2 হয়ে যাবে, ওটা আলাদা করে দিলাম। আর লিমিট h টেন্ডস টু 0 sin x প্লাস h বাই 2 বাই cos x প্লাস h ইন্টু cos x। ওকে, দিস ইজ cos x, cos x এই পাঠানো রইল। এই ভ্যালুটা হচ্ছে 1, এইটার ভ্যালু হচ্ছে 1, আর এখানে h এর ভ্যালু যদি বসিয়ে দাও তাহলে কি দাঁড়াচ্ছে? sin x ওপরে sin x ওপরে আর নিচে cos x cos x। ওকে, তাহলে এটাকে আমি বলতে পারি sin বাই cos মানে tan x, আর cos x 1 বাই cos x মানে sec x। সো sec x এর ডেরিভেটিভ
ddx of sec x, sec x এর ডেরিভেটিভ আমরা কি পেলাম, sec x tan x, sec x এর ডেরিভেটিভ পেলাম আমরা sec x tan x। ক্লিয়ার? নেক্সট হচ্ছে cosec x। cosec x এর জন্য যদি আমরা করি ddx of cosec x, এটাকে আমরা কি বলবো, লিমিট h টেন্ডস টু 0 cosec x plus h minus cosec x by h, so limit h tends to 0 1 by h by cosec মানে 1 by sin, so sin x plus h minus sin x, so limit h tends to 0 1 by h sin x plus h, so this is sin x minus sin x plus h। sin c minus sin d এর ফর্মুলা কি, sin c minus sin d হচ্ছে 2 cos c plus d by 2 sin c minus d by 2। তাহলে ওটাকে ইউজ করা যাক, লিমিট h tends to 0 1 by h sin c minus sin d মানে হচ্ছে 2 cos c plus d by 2 মানে x plus h by 2 মানে হবে x plus h by 2 into sin c minus d by 2, এইটা minus এইটা by 2 করলে minus h by 2 by sin x plus h। তাহলে উপরে এটা কি হচ্ছে cos x plus h by 2, এটা sin minus sin h by 2, তাহলে একটা মাইনাস আসবে, লিমিট h tends to 0 sin h by 2 আর h আর এই 2টা নিচে আসলে h by 2, এটা একটা হয়ে গেল, আর লিমিট h tends to 0, বাকি পার্টগুলো লিখে ফেলি, cos x plus h by 2 আর এটা কি হচ্ছে sin x আর এটা হচ্ছে sin x plus h। ওকে, এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1, দিস ইজ 1, আর এখানে h এর ভ্যালু 0 বসালে cos x হবে, এখানে sin x হবে, তাহলে মাইনাস উপরে cos x, নিচে এই একটা sin x এই একটা sin x, দুটো sin x। ওকে, তাহলে cos by sin হচ্ছে cot আর 1 by sin হচ্ছে cosec, so ddx of cosec x equals to কি, minus cosec x cot x। okay, this is the derivative of cosec x minus cosec x cot x। clear? next হচ্ছে sin inverse x। আচ্ছা, এটা করার জন্য আমরা এটা করছি যে take y equals to sin inverse x, so sin y equal to হয়ে গেল x, বা উল্টো দিক দিয়ে যদি লিখি x equal to sin y। এবার এটাকে যদি ডেরিভেটিভ করি dx dy, তাহলে এটা কি হবে, sin x এর ডেরিভেটিভ cos y। এবার y টাকে যদি আমি x এর টার্মসে করতে যাই, cos মানে হচ্ছে রুট আন্ডার 1 মাইনাস sin স্কয়ার y, এবার sin স্কয়ার y মানে কত, sin y মানে কি x, তাহলে x স্কয়ার হয়ে গেল। তাহলে dx dy এর ভ্যালু কত বের হলো, dx dy এর ভ্যালু কত বের হলো এইটা, তাহলে dy dx এর ভ্যালু কি হবে 1 বাই dx dy, এটা লিখতে পারি, এই dy টা এরকম উপরে উঠে যাবে, তার মানে 1 বাই রুট আন্ডার 1 মাইনাস x স্কয়ার, সো ddx অফ sin ইনভার্স x এর ডেরিভেটিভ কি হলো 1 বাই রুট আন্ডার 1 মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস x স্কয়ার। ক্লিয়ার? এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে x mod x এর ভ্যালু যেন একের থেকে কম হয়, একের থেকে বেশি হয়ে গেলে কি হবে, এই x এর ভ্যালু সরি x স্কয়ারের ভ্যালু
এক্স স্কোয়ারের ভ্যালু যেন একের থেকে কম হয়, একের থেকে বেশি হয়ে গেলে কি হবে, এখানে মাইনাস হয়ে যাবে, উইচ ইজ কমপ্লেক্স নাম্বার। ওকে, দিস ইজ কন্ডিশন, যে এক্স স্কোয়ারের ভ্যালু যেন একের থেকে কম হয়, তবেই আমাদের এই ফর্মুলাটা ভ্যালিড হবে বা ফর্মুলাটা ইউজ করা যাবে। নেক্সট হচ্ছে ডিডি এক্স অফ কস ইনভার্স এক্স। এখানেও একই রকম যদি আমি করি, ওয়াই ইকুয়াল টু কস ইনভার্স এক্স, সো এক্স ইকুয়ালস টু কস ওয়াই, সো dx dy ইকুয়াল টু কি হবে, cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, তার মানে মাইনাস sin y। sin কি লিখবো, 1 মাইনাস cos স্কয়ার y, তাহলে 1 মাইনাস cos স্কয়ার y মানে x স্কয়ার, তাহলে এটা হচ্ছে dx dy, সো dy dx কত হবে, 1 বাই dx dy, that is minus 1 by root under 1 minus x square, so ddx of cos inverse x, এটার ভ্যালু হবে minus 1 by root under 1 minus x square. This is the derivative of this function. Clear? এটাকে আরেকভাবে করা যায়, হ্যাঁ। ধরো এর জন্য ইনভার্সের একটা ফর্মুলা জানতে হবে, সেটা হচ্ছে sin inverse x plus cos inverse x equal to pi by 2। তাহলে এখান থেকে কি পাচ্ছি, cos inverse x সমান কি, pi by 2 minus sin inverse x, তাহলে ddx of cos inverse x, এটাকে আমি কি লিখতে পারি, ddx of cos inverse x মানে pi by 2 minus sin inverse x, তার মানে কি ddx of pi by 2 minus ddx of sin inverse x, এটা কনস্ট্যান্ট, এর ডেরিভেটিভ 0, আর sin inverse এর ডেরিভেটিভ আমরা জানি 1 by x স্কয়ার, সো minus 1 by root under 1 minus x স্কয়ার। এটা একটা মেথড 1, এটা একটা মেথড। যে কোনো মেথডে আমরা এটা ডিরাইভ করতে পারি যে cos ইনভার্স x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার। ওকে, ঠিক আছে, আজকে এ পর্যন্ত। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু ফর্মুলা ডিরাইভ করব। থ্যাংক ইউ ফর লিসেনিং।